সকলকে জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা। আশা করছি তোমাদের নতুন বছরটা খুব ভালো কাটবে। নমস্কার সবাইকে, আমি অমৃতা চলে এসেছি অমৃতাস ওয়ার্ল্ড থেকে তোমাদের জন্য সুন্দর একটা পহেলা বৈশাখ মেকআপ টিউটোরিয়াল শেয়ার করতে। আমি কিন্তু আগেও একটা শেয়ার করেছি, এটা আরেকটা শেয়ার করছি। তো অ্যাট ফার্স্ট আমি সিটিএমটা করে দেন আমি আমার ফুল ফেস অ্যান্ড নেকে অ্যালোভেরা অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যালোভেরা জেল। দেন আমি দুটো ফাউন্ডেশন নিয়ে নিলাম, একটা একদম চিপ প্রাইসের ব্লু হেভেনের আর একটা মামা আর্থের। তো দুটো একসাথে মিক্সড করব, মিক্সড করে কিন্তু আজকে অ্যাপ্লাই করব। আজকে যে বেসটা করব একদমই লাইট একটা বেস করব, যাতে অনেকক্ষণ লং লাস্টিং হয়। আর পয়লা বৈশাখ মানে কিন্তু ঘোরাঘুরি, কেনাকাটি, মিষ্টির প্যাকেট পাওয়া, মানে একটা এলাহি ব্যাপার। আর যাদের বাড়িতে পুজো হয় বা দোকানে পুজো হয় তাদের ব্যাপারটা তো একটা অন্যই, যে সারাদিন ব্যস্ততার মধ্যে থাকতে হয়। আর মেকআপটাও কিন্তু একদম পারফেক্টভাবে করতে হয় যাতে অনেকক্ষণ লং লাস্টিং করে। ভালো করে দুটো ফাউন্ডেশন মিক্সড করে নিয়ে আমি আমার ফিঙ্গারের সাহায্যেই ফুল ফেসে, নেকে সব জায়গায় অ্যাপ্লাই করব। তো ফার্স্টেই বলেছি যে আজকের বেসটা কিন্তু একদম লাইট হতে চলেছে। আমি আমার আইলিডের ওপরও সেমভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু ফুল ফেসে অ্যাপ্লাই ডান। এবার আমি যেমনভাবে আমরা ক্রিম অ্যাপ্লাই করি বা কোনো অয়েল ইউজ করি ঠিক সেই রকমভাবেই ফুল ফেসে একদম অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশনটা। কি অনেকটা ইজি লাগছে না তোমাদের কাছে? দেখো আমাদের কোনো বিজি ডেতে একদম এমনভাবে মেকআপ করতে হবে যাতে আমাদের সময়টাও কম লাগে আর মেকআপটাও যাতে ফ্ললেস হয়। তো আমি আজকে সেই প্রসেসটাই কিন্তু দেখাচ্ছি। এরপর মামা আর্থের সেই ফাউন্ডেশনটা নিয়েই একটু স্কিনটা হাইলাইট করে নিচ্ছি। না হয়ে গেলে ভালো করে ব্লেন্ড করে নেব। কত সুন্দর বেসটা হয়েছে, আর আমি জাস্ট ফিল করতে পারছি একদম হালকা বেস। সো তোমাদের পয়লা বৈশাখে প্ল্যান কি? কোথাও যাচ্ছ নাকি ঘুরতে? সব কিন্তু জানিও। আমার কোনো প্ল্যান নেই এখনো পর্যন্ত, বাট জানি না কখন কি প্ল্যান হয়ে যায়। তো এই যে যথারীতি দেখতেই পাচ্ছ আমি ভালো করে ব্লেন্ড করছি। তো ব্লেন্ড করা হয়ে গেলে আমি একটা প্রেসড পাউডার নিয়ে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করব। আজকে দেখো প্রেসড পাউডারটা যেভাবে অ্যাপ্লাই করছি তোমরা ঠিক এভাবে করবে, আর আমাকে জাস্ট এসে থ্যাংক ইউ জানিয়ে যাবে। কারণ তোমরা যদি এইভাবে প্রেসড পাউডার অ্যাপ্লাই করো তোমাদের বেসটা যে কি পরিমাণে ভালোভাবে সেট হবে, মানে 1 বছর যদি মুখ না ধো তাহলে 1 বছরই থাকবে। যাই হোক, আমার ফেসটা সাদা সাদা লাগছে যথারীতি, কারণ আমি বেসটা সেট করার জন্য পাউডার দিয়ে রেখেছি। এবার আমি আই মেকআপটা স্টার্ট করছি। আর আজকে আই মেকআপটা আমি কিন্তু কালারফুল করবো। আর আজকে শাড়িটাও দেখতে পাচ্ছ একটু কিন্তু আমি কালারফুলই পরেছি, কারণ বৈশাখ মানেই একটা নতুন বছরের আগমন, নতুনভাবে শুরু, চারিদিকটাই কেমন একটা রঙিন রঙিন। তাই জন্য একটু কালারফুল না হলে কিন্তু ব্যাপারটা ভাল লাগে না। তো ফার্স্টে আমি একটা ইয়েলো কালারের শেড নিয়ে লিডে অ্যাপ্লাই করলাম। তারপর একটা বেবি পিঙ্ক কালার নিয়ে আউটার থেকে একদম মাঝখান পর্যন্ত অ্যাপ্লাই করলাম। দেন আর একটুখানি ডিপ পিঙ্ক কালার নিয়ে আমি আউটারটায় সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি লিডে যে কালারটা আছে তার সাথে, নাহলে একদম খাপছাড়া খাপছাড়া লাগবে, একদমই ভালো লাগবে না। এরপরে যেটা করলাম তার থেকে আরও একটু ডার্ক কালার নিলাম, নিয়ে জাস্ট আউটারটায় অ্যাপ্লাই করছি। এরপর আমি চিন্তা করলাম যে একটা হাফ কাট ক্রিজ আই মেকআপ করবো, যেহেতু একটু কালারফুল করছি। তো এটা হাফ কাট ক্রিজ হলেও একটু ডিফারেন্ট তো আছেই। সো আমি ভালো করে কাট করে নিচ্ছি আমার লিডের অংশটা, মানে একদম হাফ কাট যেটাকে বলে সেটাই করে নিলাম। তো এরপর আমি যেটা করলাম আরেকটুখানি পিঙ্ক শ্যাডো নিয়ে আমি আমার যে বেস কালারটা দিয়ে হাফ কাট ক্রিজটা করেছি সেইটার সাথে একটুখানি মিক্সড করে দিচ্ছি। দেন আমি একটা লাইট গ্রিন কালার নিয়ে নিলাম, নিয়ে যে জায়গাটা কাট করেছিলাম সেখানে অ্যাপ্লাই করছি। অ্যান্ড প্রেসড গ্লিটার নিয়েছি, একটা মিক্সড কালার, এটা গোল্ডেনও বলা চলে না, কপারও বলা চলে না, গ্রিনও বলা চলে না। তো একটা মিক্সড একটা প্রেসড গ্লিটার নিয়ে আমি কিন্তু আমার দুটো যে কালার অ্যাপ্লাই করেছি তার একদম মিডলের জায়গাটায় প্রেসড গ্লিটার অ্যাপ্লাই করলাম। দেন আরেকটু ইয়েলো কালার নিয়ে লিডে অ্যাপ্লাই করে তারপরে আউটারে আরেকটু পিঙ্ক কালার দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে দিলাম, যাতে আমার আই মেকআপটা আরও বেশি ভাইব্রেন্ট লাগে। এরপর আমি একটা ব্রাশের সাহায্যে, পেন্সিল ব্রাশ বলে এটাকে, একটা জেল লাইনার নিয়ে নিলাম। দেন আমি লাইনারটা অ্যাপ্লাই করছি। আমি যথারীতি ভেবেই রেখেছিলাম যে লাইনারটা কিভাবে অ্যাপ্লাই করব। হাফ পর্যন্ত কিন্তু আমি জেল লাইনার দিয়ে অ্যাপ্লাই করেছি। দেন আমি একটুখানি সুইস বিউটির একটা লিকুইড লাইনার নিয়ে আরও একটু ডিপ করে দিচ্ছি, যাতে আমার উপরের অংশে না লেগে যায়। কারণ আমরা জানি ক্রিম বেসের ওপর যদি আমরা লিকুইড কোনো কিছু দিয়ে দিই তো সেক্ষেত্রে কিন্তু ওটা
লক হয়ে যাবে ব্যাপারটা। একটা ফ্লাপি ব্রাশের সাহায্যে আমি কিন্তু লাইনারটাকে একটু স্মাচ করে দিলাম। এরপর আমি অ্যাজ এ কাজল সুইস বিউটির যে লিকুইড লাইনারটা সেটাই অ্যাপ্লাই করব। আর কাজলটা একদমই সরু করে পরার চেষ্টা করছি, আর সেটাই কিন্তু করেছি। দেখো আমার আইটা হালকা একটু উইং রেখেছি, কারণ এটা যতই হোক বৈশাখী সাজ, একটু ডিফারেন্ট তো হবেই, মানে একটু কালারফুল, তার মধ্যে একটা সুন্দর ক্লাসি ব্যাপার থাকবে। তো সেই রকম একটা লুক রাখার চেষ্টা করেছি। তোমরা কিন্তু অবশ্যই কালকে এটা করতে পারো, বা আগে যারা বৈশাখী লুকের মেকআপ টিউটোরিয়ালটা দেখোনি তারা কিন্তু ডেসক্রিপশান চেক করো, তো সেটাও আশা করি তোমাদের ভালো লাগবে। তো যথারীতি মাস্কারাতে চলে এলাম। তোমাদের ইচ্ছা মতো তোমরা মাস্কারা অ্যাপ্লাই করতে পারো, ল্যাশ অ্যাপ্লাই করতে পারো, সেটা সম্পূর্ণই তোমাদের ব্যাপার। এরপর আমি আইব্রো বোনটা একটুখানি হাইলাইট করে নিলাম। আইব্রো বোন হাইলাইটের পর আমার কাজলটাকে একটু লক করতে হবে, সেই কারণে একটা পিঙ্ক কালার নিয়ে আমি আমার কাজলটাকে একটু লক করে নিলাম। দেন ইনার কর্নারটা হাইলাইট করতে হবে। দেখো আমার দুটো আই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একটা আই পুরো তোমাদের সামনে দেখালাম করে, আরেকটা আই কিন্তু আমি অফ ক্যামেরায় করেছি। তো ফার্স্টে যে পাউডারটা আমি দিয়েছিলাম আর কি ফুল ফেসে, সেটাকে একটু ঝেড়ে নিচ্ছি, নাহলে তো মুখটা সাদা সাদা হয়ে যাবে, সেটা দেখতে ভালো লাগবে না। আর বেসটা এত সুন্দর হয়েছে, তোমরা জাস্ট কি বলবো, তোমরা ক্যামেরার মাধ্যমে কতটা বুঝতে পারছো আমি জানি না, বাট সামনাসামনি মানে দেখলে তোমরা ফিদা হয়ে যেতে, এইটুকু বলতে পারি। আর তোমরা জাস্ট অ্যাপ্লাই করে দেখো। আর এরপর তো কন্ট্রোল করে নিচ্ছি। অত ডিপ কন্ট্রোল আমি করিনি, আমি একটা পাউডার কন্ট্রোলই করছি একদম হালকাভাবে। দেখো তোমরা দুদিকটা দেখলে বুঝতেই পারবে, আমার একটা দিকে একটু চাবি লাগছে আর একটা দিকে একটু শার্প লাগছে। তো কন্ট্রোলের মানেই এটা, আমাদের ফেসের যে অংশগুলো বাড়তি মাংস থাকে সেগুলোকে একটু শেপে আনা, এই যা। তো তোমরা চাইলে একটু ডার্কও করতে পারো, সেটা সম্পূর্ণই ডিপেন্ড করছে তোমাদের উপর। এবার আমি একটু নোজটা কন্ট্রোল করে নিচ্ছি, নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। দেন একটা পিঙ্ক কালারের ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লাশ অ্যাপ্লিকেশনটা তোমরা দেখে নাও, দুবার রাউন্ড করে জাস্ট একটু টেনে দেবে, আর যেন কন্ট্রোল লাইনের সাথে ফাঁকা না থাকে, ফাঁকা থাকলে কিন্তু খুবই বাজে লাগে দেখতে। এরপর চলে এলাম আমি আইব্রোতে, আইব্রো ড্র করে নিচ্ছি সুন্দর করে। দেন আমি এই লুকটার সাথে আমি চিন্তাই করেছিলাম ফার্স্টে যে আইব্রোটা কিন্তু একটু ডার্কভাবেই করব, আর একটু আমার যা আইব্রো শেপ তার থেকে একটু মোটা করব। তো তোমরা দেখতেই পারলে ফার্স্টে আমি ড্র করে নিলাম আইব্রোটা, মানে লাইন, যে আমি কতটা মোটা রাখতে চাই বা কীরকম। তো যথারীতি সেই রকমভাবেই করছি। তো অ্যাট লাস্ট আমার আইব্রোটা ডান। তো তোমরা দেখো আমি এবার জাস্ট আইব্রোর ফার্স্ট পার্টটা করছি। আর সব সময় তোমরা লাস্টের থেকে ফার্স্টের পার্টটা কিন্তু একটু হালকা রাখবে। এবার আমি একটা হাইলাইটার নিলাম। এই হাইলাইটারটা হলো মেকআপ রেভলিউশনের, তোমরা জাস্ট একবার কিনে দেখো আর অ্যাপ্লাই করে দেখো। এইটা আমার মেকআপ প্রফেশনে আসা শুরু থেকে এখনও চলে যাচ্ছে, আর যতদিন আমি বেঁচে থাকবো এই প্রফেশনে ততদিন কিন্তু চলবে। তো দেখতেই পাচ্ছ তোমরা গ্লোটা, মানে আই জাস্ট লাভ ইট। আমি এই প্রোডাক্টটাকে এত ভালোবাসি, যতই দামি ব্র্যান্ডের প্রোডাক্ট আসুক কি না আসুক আমার জানার দরকার নেই, কিন্তু আই জাস্ট লাভ ইট। তোমরা দেখো আমার হাইলাইটারটা দারুণ, জাস্ট ফিনিশিংটা দারুণ আসে। এত সুন্দর একটা কালারফুল লুকের সাথে আমি যদি ডার্ক লিপস্টিক না দিই তাহলে কিন্তু লুকটা একদমই ফুটবে না। তাই আমি মাই গ্ল্যামের একটা ফুশিয়া পিঙ্ক টাইপের কালার দিয়ে দিলাম। তোমরা কিন্তু এটার সাথে তোমরা নিউডটাও অ্যাপ্লাই করতে পারো, বাট আমার মনে হয়েছে ডার্ক কালারটা দিলে বেশি ভালো লাগবে। এরপর আমি পিএসসির মেকআপ সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করলাম। তো এরপর একটু চেষ্টা করছিলাম টিপ পরা, তো লিপস্টিক দিয়েই আমি কিন্তু টিপটা পরবো। তো তোমরা কিন্তু আমাকে বলো যে টিপ পরে লুকটা বেশি ভালো লাগছে নাকি টিপ ছাড়া লুকটা বেশি ভালো লাগছে।